বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি বানাচ্ছি ধোকার মালাইকারি। চলো তাহলে শুরু করি। আগের দিন রাতে আমি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা মিক্সিতে নিয়ে একটু আদা কুচি, লঙ্কা, একটু চিনি, লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি এবং পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবে। যখন কড়া থেকে এটা উঠে আসবে তখন এটাকে একটা প্লেটে ঢেলে তারপর সেটাকে ঠান্ডা হলে টুকরো টুকরো করে ধোকার শেপে কেটে নেবে। এই দেখো, অবশ্যই কিন্তু প্লেটে একটু ঘি বা তেল লাগাতে ভুলো না, তাহলে এটা সহজেই কাটা যাবে। এ দেখো, টুকরো টুকরো করে সব আমি কেটে নিয়েছি। কড়াতে এবার তেল গরম করে দিয়েছি, তেলটা যেন খুব ভালো মতো গরম করো, নাহলে কিন্তু ভেঙে যাবে। এ দেখো, এইভাবে একটা একটা করে সব দিয়ে দিয়েছি। লাল লাল হলে কড়া থেকে তুলে নেবে। আর একটা আমি প্যান নিয়েছি একটু বাটার, তার মধ্যে দিয়ে দেবো ডুমো করে কাটা পেঁয়াজ, বেশ খানিকটা পরিমাণ নিয়েও পেঁয়াজ। তারপরে দেবো একটু ভাজা বাদাম আর দেবো সাদা তিল। পেঁয়াজগুলো যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ এটা আঁচ কমিয়ে দিয়ে ভাজতে থাকবে। তারপরে একটা মিক্সিতে এটাকে পেস্ট করে নেবে অল্প জল দিয়ে। পেস্টটা কিন্তু অবশ্যই খুব স্মুথ করো, তাহলে গ্রেভির কনসিস্টেন্সিটা খুব ভালো আসবে। এবার আরেকটা প্যান নিয়েছি, দিয়েছি একটু ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু লবণ অ্যাড করলাম, কারণ এরপর আমি দেবো আদা বাটা, যাতে খুব বেশি স্প্রেড না করে। আদা বাটা দেওয়ার পর এরপর আমি যে আগের থেকে পেস্টটা করে রেখেছি সেটা এর মধ্যে ঢেলে দেবো। এবার এটা হালকা হাতে নাড়তে থাকবো, খুব ভালো মতো নেড়ে নিয়ে এই দেখো একটু দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর দেবো একটু কাশ্মীরি চিলি আর দেবো একটু হলুদ গুঁড়ো। কাশ্মীরি চিলি পরিমাণটা একটু বেশি দিও, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। অ্যাড করেছি একটু চিনি আর দেবো একটু লবণ। চিনির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিও, কারণ যেহেতু এটা মালাইকারি, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। অ্যাড করলাম একটু কাঁচা লঙ্কা, এরপর আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলাটা বেশ কষে তেল ছেড়ে এসছে, এই অবস্থা দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর অ্যাড করেছি বেশ খানিকটা পরিমাণ নারকেল কোড়া। এ দেখো, গ্রেভিটা কিন্তু আমার হয়ে এসছে। এরপর অ্যাড করলাম জল। জলটা কিছুক্ষণ ফুটে গেলে, গ্রেভিটা ফুটে আসলে এরপর দিয়ে দেবো ভাজা ধোকাগুলো। খুব হালকা হাতে এটাকে নাড়বে, নাহলে কিন্তু ভেঙে যাবে। আর গ্রেভিটা এরকম পাতলা রেখো, কারণ এটা কিন্তু টেনে নেবে। দেখো, অলমোস্ট রেডি। এরপরে অ্যাড করব বেশ খানিকটা পরিমাণ বাটার। বাটার কিন্তু অবশ্যই অ্যাড করো, মালাইকারিতে কিন্তু বাটারটা মাস্ট। ট্রাই করতে ভুলো না। আর এই ধোকা একবার খেলে কিন্তু বাকি সব ধোকা ভুলে যাবে। টাটা।